মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার। এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে দিল্লি ক্যাপিটাল বয়কট শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কারণ কি হতে পারে প্রায় সবারই জানা আছে। গত কয়েক মাস থেকে ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো নেই, যার কারণে কোনো ভারতীয় আইপিএল টিম কোনো বাংলাদেশি প্লেয়ারকে সিলেক্ট করেনি। যদিও বিসিসিআই বাংলাদেশি 13 জন প্লেয়ারকে রেজিস্টার করেছিল এই 2025 আইপিএল সিজন খেলার জন্য, কিন্তু ভারতীয় জনগণ কোনো বাংলাদেশি প্লেয়ারকে প্রশ্রয় দেয়নি। এদিকে রিসেন্টলি ভারত পাকিস্তান কনফ্লিক্টের কারণে কয়েকজন বিদেশি প্লেয়ার ভারত ছেড়ে তাদের নিজের দেশে চলে গেছে, যার কারণে দিল্লি সিদ্ধান্ত করেছিল মুস্তাফিজুর রহমানকে তাদের টিমে নিযুক্ত করবে। কিন্তু ভারতীয় ক্রিকেট ফ্যান সে কথা মেনে নিতে পারেনি, তাই সোশ্যাল মিডিয়াতে দিল্লি ক্যাপিটাল বয়কট আন্দোলন শুরু করে। মুস্তাফিজুর রহমান একজন ভারত বিরোধী। তার সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট পাওয়া গেছে যেখানে ভারত বিরোধী মন্তব্য পাওয়া গেছে, তাই ভারতীয় জনগণ তাকে কোনো মতেই মেনে নিতে পারবে না। বিসিসিআই আইপিএলে খেলার জন্য পাকিস্তান প্লেয়ারকে আগে থেকে ব্যান করে দিয়েছে, কিন্তু বাংলাদেশি প্লেয়ারকে এখনও ব্যান করেনি। এই 13 জন প্লেয়ারের নাম রেজিস্টার থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশি প্লেয়ারের এখনও সুযোগ আছে নিজেদেরকে শুধরে নেওয়া। যদি বাংলাদেশিরা তাদের নিজেদেরকে শুধরে নেয় তাহলে হয়তো ভবিষ্যৎ আইপিএলে তাদেরকে খেলতে দেখা যেতে পারে।